সৃষ্টিকর্তা বলেন। কে বলেন? সৃষ্টিকর্তা, যিনি অল ইন অল, অলমাইটি ক্রিয়েটর, তার কথা, আল্লাহর কথা। তিনি কোরআনে বলতেছে যে অতীতে, পাস্ট টাইম, অতীতে তোমার পূর্বে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন যে অতীতে অর্থাৎ এর আগে যেটা গত হয়ে গেছে, তোমার পূর্বে বহু বিধান ছিল, অনেক রকমের বিধান আমি দিয়েছিলাম, অনেক নিয়ম কানুন ছিল, অনেক দিক ছিল, অনেক পদ্ধতি ছিল। এটা কার কথা? কোরআনের কথা। আপনি মানলে মানবেন, না মানলে কিচ্ছু আসে যায় না, বিন্দু মাত্র ক্ষতি নাই। এটা কোথায় পাইছেন? এটা আছে সূরা আল ইমরানের 137 নম্বর আয়াতে, মানে 137 নাম্বার। এই একই কথা আছে সূরা ইউনুসের 47-এ, তারপরে সূরা 42-এর 7-এ, 43-এর 3-এ, 35-এর 24-এ এবং 14-এর 4-এ। বহু জায়গায় একই কথা আছে, আমি সেখানে যাব না, ভিডিও লম্বা হয়ে যাবে। আরও আছে, দেখেন, মুহাম্মদ রসুল ব্যতীত কিছু নয়, তার পূর্বে বহু রাসূল গত হয়ে গেছে। এটা আছে সূরা আল ইমরান আয়াত নম্বর 144। এই সমস্ত সহজ সরল কোরআনের কথাগুলো আমাদের আলেম ভাইরা কেন বলেন আমি জানি না। তারা এই কোরআনকে বাদ দিয়ে হাদিস তৈরি করছে, নিজেদের মন মতো কিচ্ছা কাহিনী সেগুলো তারা প্রচার করে, সাধারণ মানুষকে ধোঁকা দেয়। কেন দেয় এটা আমার বোধগম্য না, আমি জানি না। চলুন আমার সাথে আবার আরও একটু আলোচনা করি। সৃষ্টিকর্তা যিনি আল্লাহ, যিনি মাবুদ, যিনি গড, তিনি বলতেছে যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহতে অর্থাৎ সৃষ্টিকর্তাতে, তার রাসূলে, যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করেছেন তাতে, যে কিতাব রাসূলের প্রতি অবতীর্ণ করা হয়েছে তাতে মানে কি, অর্থাৎ রাসূলের প্রতি যে কিতাব সেটা হচ্ছে কোরআন, তাতে, এবং এখানে কিন্তু শেষ করে দেয় নাই যে শুধু তোমরা কোরআনকে আঁকড়ে ধরো আর কিছু আঁকড়ে ধরো না, সে কথা বলে নাই। বলছে যে সেই কোরআনকে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন, এর পূর্বে যে সমস্ত কিতাব অবতীর্ণ করেছেন সেগুলোতেও কি বিশ্বাস করতে হবে। সে কথা বলছে যে হে বিশ্বাসীগণ, তোমরা আল্লাহতে, তার রাসূলে এবং রাসূলের প্রতি যে কিতাব অবতীর্ণ করেছেন তাতে, এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করেছেন তাতে বিশ্বাস করো। এটা আছে সূরা আন-নেসা আয়াত নম্বর 136। তার মানে পূর্ববর্তী কিতাবগুলো জানতে এবং পড়তে বলছে কে? স্বয়ং সৃষ্টিকর্তা বলছে। হ্যাঁ, আমি সেই সৃষ্টিকর্তার সেই নির্দেশ অনুযায়ী আমি গত যে কিতাব সেগুলো পড়ছি। আমি দেখছি যে সেই আজ থেকে 14,000 বছর আগের সেই পৃথিবীর অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ফেমাস হোলি বুক, যেটা আর কি গিলগেমসের মহাকাব্য, সেখানেও স্বর্গ নরকের কথা বলা আছে। সেখানে সেই সৃষ্টিকর্তা আনু, অর্থাৎ সেই জ্যোতিময় আল্লাহ, তাকে বলা হয় আনু। গিলগেমসের মহাকাব্যের কথা বলতেছি। সেখানে আপনার সেই যে মহাপ্লাবন, সেই মহাপ্লাবন থেকে পুতনা পিস্তিম তার পরিবার সহ বেঁচে গিয়েছিলেন সেই কাহিনী আছে। এবং সেখানে হোম বাবা আবার গিলগেমেসের সাথে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের কাহিনীগুলো আছে। তারপরে সেই যে গাছের লতা, জীবন লতা, সেই যে বৃক্ষ খাওয়ার যে কাহিনী, সেই কাহিনীগুলো আছে। এবং সে মাটি দিয়ে, মানে আরুরু দেবী, মানে ফেরেস্তা, আমরা যারা মুসলমানরা ফেরেস্তা বলি, সেটাকে বলে তারা দেবী আরুরু সেই আনুর নির্দেশে কাদা দিয়ে মাটিতে মানুষ সৃষ্টি করছে, সেই কাহিনীগুলো আছে সেই গিলগেমেসের মহাকাব্যে। তারপরে
মিশরীয় যে পুরাণ, আমাদের আলেমুলামা ভাইরা মিথ্যে কথা বলে, 100% মিথ্যে কথা বলে। তারা বলে কি যে মিশরীয় ফারাওদের রাজাদের কোনো ধর্ম ছিল না। শতভাগ মিথ্যে কথা, কারণ তাদেরও ধর্ম ছিল, তারাও সৃষ্টিকর্তায় মানত, তবে তাদেরকে বলা হতো ঈশ্বর। যারা ফারাও রাজা ছিল তাদেরকে ঈশ্বর মানা বলা হতো, এটা সত্যি। কিন্তু যিনি সৃষ্টিকর্তা তিনি হচ্ছেন মহা ঈশ্বর। বোঝা গেছে বিষয়টা? তো সেই মহা ঈশ্বর ছিলেন নিরাকার, অদৃশ্য, জ্যোতিময়। তাকে বলা হতো রা। রা অত অদৃশ্য, এবং তাকে বলা হতো আটুম। আটুম শব্দের অর্থ এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তিনি এক এবং অদ্বিতীয়, এবং তারও 4জন জ্ঞানের দেবতা ছিল, তারাও অদৃশ্য। যেমন হু, শেহা, শেহেম, হেহ, 4জন অদৃশ্য দেবতা। এবং সেখানেও সেই মাটি দিয়ে মানুষ তৈরির কাহিনী বলা আছে। এটা হচ্ছে আপনার ঈশ্বর যিনি, অর্থাৎ যিনি রা, তিনি নির্দেশ দিলেন শ্বেত ছুটকে যে তুমি কুমাররা যে হাঁড়ি পাতিল তৈরি করে, যে মিহি, স্বচ্ছ এবং খুব মোলায়েম যে কাদা দিয়ে, ঠিক অনুরূপ কাদা দিয়ে তুমি মানুষ তৈরি করো। এবং সেই শ্বেত ছুট কী করলো, সে কাদা দিয়ে প্রথম মানবের নাম আছে সু, আর প্রথম মানবের নাম হলো দেবনাথকে সৃষ্টি করল। এবং সেখানে ওসাইরিসের সাথে তার ভাই যে সেতে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের কাহিনী আছে। তারপরে এই যুদ্ধ প্রায় 80 বছর ধরে যুদ্ধ চলছিল দুই ভাইয়ের ভিতরে। এই যুদ্ধ থামানোর জন্য দেবতারা অসংখ্যবার সালিশি মীমাংসা মিটিং করে, কিন্তু কোনো সমাধান হয় না। পরে সৃষ্টিকর্তা মনের দুঃখে বলল যে না, ভাবছিলাম তোদের সাথে আমি একসাথে থাকবো, তোরা আমার সন্তান তুললো, তোরা আনন্দ ফুর্তি করবে, আমি বসে বসে দেখবো, আমি নাতি নাতনি দেখবো, কিন্তু সেটা হলো না। তখন সৃষ্টিকর্তা রা কী করলো, তিনি এই যে বাতাসের দেবতা বাতাসকে বললো, হে বাতাসকে তো একটা নাম বলতে হবে। ওই বাতাসের যে রাজা, তার নাম হচ্ছে নুট। বাতাসকে বললো তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো। তখন তিনি বাতাসে ভর করে তিনি স্বর্গে চলে গেলেন। আর আমাদের ইসলাম ধর্মে আসলেন যে স্বর্গ থেকে আদম হাওয়াকে পৃথিবী নেমে দেওয়া হলো। এই যা পার্থক্য, মানে ওখানের গতি হচ্ছে ঊর্ধ্বের দিকে, আর আমাদের গতি নিম্নের দিকে, শুধু এখানে আর কোনো পার্থক্য নাই। বোঝা গেছে বিষয়টা? এই চলে গেল আর কি। সেই থেকে মানুষ আর ঈশ্বর থেকে ডিস্টেন্স হয়ে গেল। তো সেখানেও সেই যুদ্ধের কাহিনী আছে, বন্যার কাহিনী আছে, সব আছে। এবার যদি আমরা ইসে যাই, বুদ্ধ ধর্মে যাই, সেখানেও ঘটকচতের একটা কাহিনী আছে। সেখানেও সেই বন্যার কাহিনী, সেই পানির কাহিনী আছে। যদি আপনারা দেখতেন যে এগুলো কই পাইছেন, গাঁজাখড়ি কথা না। আমি পৃথিবীর বিভিন্ন ধর্মের ছাত্র, আমি পৃথিবীর প্রায় সমস্ত ধর্মই দীর্ঘদিন ধরে আয়ত্ত করার চেষ্টা করছি। এবারে চলে যাই আমরা গ্রিক ধর্ম বা রোমান ধর্ম। সেখানে গ্রিক এবং রোমান ধর্ম, সেখানে সৃষ্টিকর্তা কিন্তু অদৃশ্য কাওয়াস, তিনি সেই স্বর্গের রাজা জিউস, তাকে সৃষ্টি করলেন, এবং তার যে প্রধান যে, এবং সেখানেও কিন্তু যুদ্ধের কাহিনী আছে। টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের কাহিনীগুলো বলা আছে। তারপরে পিতার সাথে একটা দ্বন্দ্ব হয়। তারপরে একজনে তার যে পিতার যে অন্ডকোষ, ব্রহ্মা অণ্ড, এই যে ব্রহ্মাণ্ড, এই তার পিতার যে অণ্ড কেটে ফেলে দেওয়া হয় সাগরে, সেখানে ফেনা তৈরি হয়। সেখান থেকে আফ্রিদিতি মানে কি, ফেনা থেকে উৎপত্তি। হয়তো অনেকে বুঝবেন, আমি এই জন্য বললাম বিষয়টা। আফ্রিদিতি সৃষ্টি হয়, তারপরে সেখান থেকে আবার নতুন করে সৃষ্টি হয়। এই যে পানি থেকে যে সৃষ্টি, এই সৃষ্টির কাহিনীও প্রায় প্রতিটা ধর্মে আছে। যেমন মিশরীয় ধর্মটা বাদ পড়ে গেল, ওখানে নান মানে পানি, নান থেকে সৃষ্টি। আবার মিশরীয় এবং রোমান ধর্ম সেই পানি থেকে সৃষ্টি আছে। ওই যে আফ্রিদিতে পানি থেকে সৃষ্টি হলো, তারপরে আস্তে আস্তে অন্য সৃষ্টি হলো, সেই কাহিনী কিন্তু বলা আছে। বিজ্ঞানও একই কথা বলে, পানি থেকে সৃষ্টি। তারপরে যদি আমরা আজ থেকে 5000 বছর আগের যে ধর্ম, গ্রিক ধর্ম, আপনার পার্সিয়ান ধর্ম, সেখানেও কিন্তু পানি থেকে সৃষ্টির কথা বলা আছে।
এবং সেই যে স্বর্গ এবং মর্ত নরকের যে সৃষ্টিকর্তা তার নাম আছে আহুরা মাজদা, অর্থাৎ নিরাকার এক প্রভু, এক আল্লাহ। হ্যাঁ, সেখানেও মিরাজের কথা বলা আছে। মিরাজ সনাতন বা ওটা পরে আসে সনাতন ধর্মে। তো সেই যে পারস্য ধর্ম, সেই ধর্ম বিরাজের কথা বলা আছে, মিরাজের কথা বলা আছে। ঐশ্বরিক একটা দূত অর্থাৎ ফেরেশতা এসে সেই যে পার্সি ধর্মের যে প্রতিষ্ঠাতা যথরুস তাকে নিয়ে যায়, মিরাজে নিয়ে যায়, এবং নিয়ে যাওয়ার পরে সেই সপ্তম আসমানে সেই যে আহুরা মাজদা বা আল্লাহর সাথে দেখা হয়, কথা হয়, এবং ফেরেশতারা তাকে সেই যে স্বর্গের সুখ আরামায়েশ এবং নরকের যে শাস্তি সেই বিষয়গুলো ঘুরে ঘুরে দেখান, সেই কাহিনিগুলো বলা আছে। তারপরে পাঁচ ওয়াক্ত নামাজের যে কথা, এই পাঁচ ওয়াক্ত নামাজের কথাও কিন্তু আপনার সেই পারসি ধর্মে আছে। বহু ধর্মের মানুষ নামাজ পড়ে, তবে তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে, তাদের দিক করে আর কি। তো সেখানে অর্থাৎ পারস্য ধর্মের সকাল, দুপুর, সন্ধ্যা 3 বার, মধ্যরাত আর প্রত্যুষ, মানে সকালে ঘুম থেকে যখন মানুষ ওঠে তখন মোট 5 বার নামাজের কথা বলা আছে। কোথায়? পার্সিয়ান ধর্ম। রোজাও তারা থাকে, হ্যাঁ রোজা আছে, বহু ধর্মে আছে রোজা। তো আমার মনে হয় এই ধর্মগুলো উৎস একই। যারা ধর্ম সম্বন্ধে রিসার্চ করে, আমি তো গরিবের সন্তান, আমার কর্ম করে খেতে হয়, আমি যথেষ্ট সময় দিতে পারি না বা সাজায় কথা বলতে পারি না, এই জন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। যতটুকু সময় পাই সেটুকু আমি কাজে লাগাই। যারা বিজ্ঞ, ধর্ম সম্বন্ধে যারা অভিজ্ঞ, তারা বলতেছে যে এই পার্সিয়ান ধর্ম থেকে পরবর্তীতে ইহুদি ধর্ম, তারপরে খ্রিস্টান ধর্ম, তারপরে ইসলাম ধর্মের জন্ম। এই আপনি যদি পার্সিয়ান ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম 3টা, ইসলাম ধর্ম 4টা, আর সনাতন ধর্ম যদি মিলেই দেখেন তাহলে দেখবেন যে কোনো পার্থক্য নাই। বেদেও ঈশ্বর নিরাকার, বেদে ঈশ্বর জ্যোতিময়, বেদে ঈশ্বর অশরীরী, তিনি জন্মমৃত রহিত, তিনি পরমাত্মা, তার কোনো ক্ষয় লয় বিলীন কিছু নাই। অর্থাৎ যেমন আমাদের আল্লাহ অমর অব্যয় অক্ষয়, ওরকমটি সনাতন। কিন্তু আমাদের এই যে পরস্পর প্রতি যে হিংসা, ঘৃণা, বিদ্বেষের কারণে আমরা অন্য ধর্মকে ঘৃণা করি, আর অন্য ধর্মের লোক আমাদেরকে ঘৃণা করে। আসুন আমরা এই বিভেদ ভুলে যাই, আমরা সত্যিকারের একজন ধার্মিক হই। ধর্ম বলতে ওই জিনিসটিকে বোঝায় যেটা সত্য, সুন্দর আর কল্যাণের পথে আছে ধর্ম। আর কোনো একটা বিষয় বাস্তবায়িত হতে হলে, অর্থাৎ প্রকৃত পক্ষে প্রতিষ্ঠিত হলে 3টে সত্য প্রযোজ্য। সেটা হচ্ছে যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস, আর কাজে পরিণত করতে হবে। নাহলে আমি মুখে বললাম যে আমি মুসলমান আর আকাম করলাম, এটা হবে না। বোঝা গেছে বিষয়টা? আসুন আমরা ভালো হওয়ার চেষ্টা করি। আমি মাঝে মাঝে যে কথাটা বলি এটা বলেই যাব, যদি কোনো বন্ধু বিরক্ত হন কিছু করার নাই, আর যদি খুশি হন ভালো। পৃথিবীতে আসবে শান্তি কবে? যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে।